হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এই গরমে প্রচণ্ড গরম পড়েছে বলুন। এই গরমে সত্যি দারুণ কষ্ট হচ্ছে। তো আজকে আমি তা সত্ত্বেও তো আমাদেরকে রেসিপি বানাতেই হবে। তো সেই জন্য দেখুন এখানে আমি কটা জিনিস নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটু আদা, 1.5 ইঞ্চি মতো আদা, একটু রসুন কুচি, বেশ কয়েকটা রসুনকে এখানে নিয়েছি। এতগুলো রসুন হয়তো আমি দেবো না, একটু কম করে দেবো। আর এখানে দুটো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো। তো এগুলোকে আমি একটু কেটে নেব। প্রথমে আমি এই আদাটাকে একটু কেটে কুচি করে নিচ্ছি। এই আদাটাকে এইভাবে আমি ছুরিতে করে কেটে নিচ্ছি। আপনারা বটিতে কিংবা ছুরিতে যাতে পারবেন কেটে নেবেন। হ্যাঁ, এইভাবে ছোট ছোট করে একটু কুচি করে নিচ্ছি। কুচি করে নিলে একটু সুবিধা হবে রান্না করতে, সেই জন্য এগুলোকে আমি একটু কুচি করে নেব। তো আমি বটিতে করে নিতে পারতাম, তো আমি আপনাদেরকে দেখাবো বলে আরও আমি ছুরিতেই করছি। তো ছুরিতে আমি ভালো পারি না, তাও করছি। ভুল হলে একটু ক্ষমা করে দেবেন প্লিজ। তো আজকে আমি আপনাদেরকে ডিমের একটা রেসিপি করে দেখাবো। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে রেসিপিটা করব তার জন্য যে মশলাগুলো লাগবে সেইগুলোর মধ্যে আমি এই যে পেঁয়াজ আর এগুলো দেখালাম আপনাদেরকে, এইগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো একটু কেটে নেব। এই ডিমের রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, ভীষণ ভালো লাগে খেতে। হ্যাঁ, আর যখন রান্না বান্না করতে ইচ্ছা করবে না বা বিশেষ কিছু হাতে সময়ও খুব কম, তখন এইভাবে এটা রান্না করে নেবেন, দেখবেন খুব ভালো লাগছে খেতে। তো এখানে আমি এই যে এই পেঁয়াজগুলোকে দেখুন একটু বড় বড় করে কেটে নিলাম। আর এখানে এই পেঁয়াজটাও আমি একটু কেটে নিচ্ছি। এই পেঁয়াজটাও আমি একটু কেটে নিচ্ছি, একইভাবে কেটে নেব। তো এই গরম তো বেশি দেবো না, এই অর্ধেকটা পেঁয়াজ আর দেবো না, এইটুকু পেঁয়াজেই হয়ে যাবে, এটা থাক, এটা আর দেবো না। তো এই পেঁয়াজটাও আমি তুলে নিচ্ছি এখানে। এবার আমি এই টমেটোটা কেটে নেব। এই টমেটোটাকেও আমি দেখুন কেটে নিচ্ছি। টমেটোর এই যে এখানে শক্ত অংশটাকে আগে কেটে ফেলে দিতে হবে, এই অংশটা কেটে ফেলে দিলাম। টমেটোগুলোকে আমি এইভাবে পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। আর সবাই মানে খুবই পছন্দ করে এটা খাবে। বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, বড়রাও খুব মানে আনন্দ সহকারে খাবে। তো দেখুন এগুলো আমার সমস্ত কাটা হয়ে গেল। এখানে বন্ধুরা এই দেখুন কেটে নিয়েছি আমি। এখানে কতগুলো রসুন আমি বাদ দিয়ে দিচ্ছি, এই গরমে বেশি খাবো না, অল্প করেই মশলা দেব। এখানে এই পেঁয়াজটা 1.5খানা পেঁয়াজ, আর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি 6টা ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আর এখানে একটা বাটিতে একটু নুন আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো এবার আমি এই ডিমগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ডিম ধুয়ে নিতে হবে। ডিমগুলো ধুয়ে আমি ডিমগুলো তার আগে এই নুন আর লঙ্কাটা কিন্তু একটু মিশিয়ে দিই, কেননা যেই ডিম দিয়ে দেবেন না তখন কিন্তু আর এগুলো ভালো মিশবে না, একটা ইয়ে হয়ে যাবে, দানা দানা পাকিয়ে যাবে। তো সেই জন্য দেখুন আমি এই মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে এই ডিমগুলো আমি ফাটিয়ে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, এবার ডিমটা আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব, মানে ঢুকিয়ে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। ডিমটা যত ফেটাবেন ততই কিন্তু এটা ভালো মানে ফুলবে, সেই জন্য ডিমটা একটু ফেটিয়ে নেব। দেখুন ডিমটা কিন্তু ফেটানো হয়ে গেছে। তো এবার চলুন সরাসরি এবার আমি রান্নায় চলে যাই। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। প্যানের মধ্যে অল্প একটু তেলও দিয়ে দিয়েছি। আর তেলটা দিয়ে দেখুন, তেলটা দিয়ে গরম মশলা দিলাম, 3টে এলাচ আর একটু দারচিনি আর 4-5টা লবঙ্গ। এবার আমি এর মধ্যে এই যে কেটে রাখলাম আদা, পেঁয়াজ, রসুন, এগুলো আমি সব দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে দুটো কাঁচা চেরা লঙ্কা নিয়েছি, চেরা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব। এগুলোকে একটু মানে বাদামি কালার পর্যন্ত একটু ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা। এটাকেও আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। একসঙ্গে দিয়ে দিলাম, ভাজা হয়ে যাবে, বেশি ইয়ে লাগবে না। এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পরে কি হবে মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে, নরম হবে আর বেশ ভাজাও হয়ে যাবে, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম।
এইগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিই বাদামি কালার আসা পর্যন্ত। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে টমেটো, এই যে টমেটোটা কেটে রাখলাম টমেটোটা। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ধনে পাতা, একটু মোটা মোটা ডাঁটি ছিল সেই জন্য দেখলাম এই ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দিই, তাহলে পরে এটা ভালো হবে খেতে, সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিলাম। তো এবার আমি এটাকে একটু ভেজে নিই ব্রাউন কালার পর্যন্ত। মিনিট 2-এর জন্য আমি এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, তাহলে একটু ভালো নরম হয়ে যাবে আর এটা বেশ ভাজাও হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে। তো এবার আমি এটা তুলে নিচ্ছি একটা ডিশে, আঁচটা কমিয়ে দিলাম, এটা আমি তুলে নিই ডিশের মধ্যে, তুলে নিই, দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। এরকম বন্ধুরা ওটা তো তুলে ঠান্ডা করতে দিয়েছি পেঁয়াজ রসুন আদাটা, আর এখানেও আমি একটা 1 চামচ তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এই যে ডিমটা আমি ফেটিয়েছি, এই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আঁচটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে দিয়েছি, এটা মানে মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে হবে আর ভাজা হবে, মানে সেদ্ধও হবে ভাজাও হবে, সেই জন্য আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এরকম বন্ধুরা নিচটা হয়ে গেছে, এবার আমি এটা তুলে দিচ্ছি। দেখুন এটা তুলে দিলে কি হবে, বাকি যে ডিমটা আছে এটা তলে পড়ে যাবে, তাহলে এরকম এখানেও কিন্তু মানে ভাজা হবে, সেই জন্য আমি এটা তুলে দিলাম। দেখুন এরকম তুলে তুলে দিলে পরে ডিমটা নিচে চলে যাচ্ছে, ডিমের ব্যাটারটা নিচে চলে যাচ্ছে। দেখুন এটা কিন্তু আমি ভুজিয়া করব না, ভুজিয়া করলে এটা হবে না, এটাকে আমি এমনি ডিমের অমলেটের মতনই করে নেব। দেখুন এটা যেহেতু খুন্তিটা ছোট আর ডিমের অমলেটটা বড়, সেই জন্য কিন্তু এটা ইয়ে হয়ে যাবে, মানে ধরছে না আর কি, আস্তে আস্তে হবে। এরকম বন্ধুরা দুটো পিঠই কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা কেটে নেব। আর এখানে কোন ভেঙে ছেলে এসেছে দেখছে, বলছে আমাকে একটু দাও, কোনা ভেঙে দিয়ে দিলাম। তো এই দেখুন আমি এগুলো ঠিক এরকম সাইজের পিস করে নেব। হ্যাঁ, এই বেশি বড় করব না, আবার বেশি ছোট ছোটও করব না, ঠিক এরকম করে পিসগুলো করে নিতে হবে। পুরো ডিমটায় পিসটা আমি এইভাবে করে নিচ্ছি। এই যে দেখুন পিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন করছি। এটাকে আর একটু উল্টে দিই, পুরো ডিমটাই আমি পিস করে নেব, তারপরে আমি এটা তুলবো। এরকম বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এরকম বন্ধুরা ওই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর 2 টুকরো তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর 2 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু নেড়ে নেব। এটাকে নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু। এইখানে একটু আলু নিয়েছি এরকম সাইজে ডুমু ডুমু করে, এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু আলুটা স্কিপ করতে পারেন, আলু নাও দিতে পারেন। আমার একটু মনে হলো যে একটু আলু দিলে ভালো লাগবে খেতে, হ্যাঁ, সেই জন্য আলু দিলাম, নাহলে শুধু ডিম দিয়ে একটু পোষাবে না, এতগুলো লোক তো আমরা বাড়িতে, সবার এতে হবে না, সেই জন্য আমি একটু আলু দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, যারা খাবেন না তারা দেবেন না, শুধু ডিম দিয়েও এটা কিন্তু করা যাবে। তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, এবার এই যে সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আমি নুন আর হলুদ দিয়ে এই আলুটা একটু ঢাকা দিয়ে দেবো, আর এই মিনিট 3-এর মতো, 3 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিই, তাহলে কি হবে ভাজা হবে আর এটা আলুটা সেদ্ধও হবে, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কমানো আছে। এরকম বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিলাম, দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এটা আমি এবার তুলে নিচ্ছি, এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক। এরকম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি যে মশলাটা ভাজলাম সেই মশলাটা বেটে নিয়েছি, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নেব। আমি ওই জন্যে আলুটা আগে ভেজে তুলে নিলাম। তবে হ্যাঁ, বলবেন ফোড়ন দিয়েছেন তারপরে আলু ভাজলেন, এর ফোড়ন দিয়েও আলু ভেজে তোলা যাবে, কোনো অসুবিধা নেই। আবার আগে শুধু আলুটা ভেজে তারপরে ফোড়ন দিয়ে তুলতে পারেন, তাতেও কোনো কিন্তু অসুবিধা নেই। মশলাটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হবে আর সুন্দর মানে কষানো হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা কষানোর পরে আলু আর ক্যাপসিকাম দিয়ে আমি কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। ভুলবশত ক্যামেরা অফ ছিল, তাই ক্ষমা করে দেবেন, দেখাতে পারলাম না। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ডিমটা দিয়ে কিন্তু একটু হালকা করে কষিয়ে নেব, জাস্ট একটু নাড়াচাড়া করে নেব।
এরকম ডিমটা দিয়ে দিলাম। এবার কিন্তু আর আলু আর কিন্তু ভাজার সময় আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখনো একটু সেদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকামটা কিন্তু একদম বেশি গলিয়ে ফেলবে না, ওটা একটু ক্রাঞ্চি ভাব থাকলে ভালো লাগবে খেতে, সেই জন্য ওটা বেশি কিন্তু আমি ওটা সেদ্ধ করিনি। তো এবার দেখুন এটা আমি মিশিয়ে নিলাম ডিমের সঙ্গে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল তো দিতেই হবে একটু গ্রেভিটা করার জন্য, সেই জন্য একটু এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভিটা রাখবেন সেই বুঝে জলটা কিন্তু দিতে হবে। এখানে জল দিয়ে দিচ্ছি আমি। এবার জল দিয়ে দেখুন আরেকটু জল দেব, এটা মিশিয়ে নিয়ে আগে ভালো করে, তারপরে আমি আরেকটু জল দেব। জল দিয়ে এটাকে আমি মিনিট 2-3 জন্য একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি, কারণ ডিমে তো এটা টেনে নেবে না জলটা, গ্রেভিটা কিন্তু পুরো ডিমটাতে টেনে নেবে, সেই জন্য আমি কিন্তু একটু জলটা বেশি করে দিলাম। তাহলে কি হবে, ডিমটা যখনই টেনে নেবে জল গ্রেভিটা কিন্তু কমে যাবে। আর দেখুন গ্রেভিটা কিন্তু মানে পাতলাও হয়নি আবার একদম ঘনও হয়নি। দেখুন এই আরেকটু জল দিয়ে একদম ভর্তি হয়ে গেল। যেহেতু আমি এটা ছোট প্যানে করছি সেই জন্য একদম ভর্তি হয়ে গেল। আমার বড় প্যান করলে বরং ভালো হতো, যাকে সেটা কোনো ব্যাপার না, আপনারা আপনাদের সুবিধার মতন করে নেবেন। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এই 3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নিই। এরকম বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দেখুন ফুটতে শুরু করেছে, কমানো ছিল, এবার আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিলেই টকবক করে ফুটতে শুরু করবে। আর দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখেছেন, আর ডিমগুলো দেখুন কেমন ফুলে গেছে, ডিমগুলো ফুলে গেছে একদম, এই দেখুন কত সুন্দর হয়েছে। আর গ্রেভিটাও কিন্তু খুব পাতলা হয়নি আর খুব একটা মানে ঘন হয়নি। আর আমি 2-1টা আলুকে একটু অফ ক্যামেরা গলিয়ে দিয়েছিলাম, হাতা দিয়ে একটু চেপে দিয়েছি, তাহলে দেখুন ঝোলটা বেশ সুন্দর হয়ে গেছে গ্রেভিটা। তো এইভাবেই কিন্তু করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ হয়, খুব টেস্টি হয় এই ডিমের রেসিপিটা করলে। এটা দিয়ে মানে সব ভাতটাই খাওয়া হয়ে যাবে, এতটাই ভালো লাগে। তো বন্ধুরা এটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এটা তুলে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরকম বন্ধুরা আমি এটা নামিয়ে নিলাম, আর আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো গার্নিশের জন্য, তাহলে দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। আর এখানে আমি আর গরম মশলা দিলাম না, আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলাও দিতে পারেন। এই গরমে আমি আর গরম মশলা দিলাম না, যেহেতু গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য আমি কিন্তু আর গরম মশলা দিলাম না। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন লেগেছে আপনাদের আজকের রেসিপিটা। দেখলেন তো খুব সহজে খুব তাড়াতাড়ি খুব মানে অল্প উপকরণে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন, আলু ক্যাপসিকাম ছাড়া কিন্তু এটা ডিম দিয়েও করা যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভাতের সঙ্গে রুটি পরোটা সবের সঙ্গে কিন্তু এটা জমে যায়, খেতে খুবই ভালো লাগবে। আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে, ডিমটা তো সবাই পছন্দ করে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু আবারও বলছি আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।